হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার কিন্তু হোস্টেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। দু ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট মেল ফিমেল সবাই আবেদন করতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে এখানে। প্রার্থীদের 21 থেকে 40 আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু প্রার্থীদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে, আর তুমি ঘরে বসে থেকে ইমেলে আবেদনটি কমপ্লিট করে দিতে পারবে। আবেদনটি করার জন্য খুবই অল্প সময় রয়েছে। 1/1/2026 আবেদনের লাস্ট ডেট জানুয়ারির 1 তারিখ। কিন্তু তো যারা এখন আবেদন করনি অবশ্যই আবেদন করে দেবে। চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে নিয়োগটি কিন্তু করা হচ্ছে। চলো আমি বিস্তারিত বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত আপডেটসগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। উপরে কিন্তু নোটিশটির মেমো নাম্বার, ডেট পেয়ে যাবে। রাজ্যে বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে শিশু সুরক্ষা বিভাগে এবার হাউস ফাদার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। হাউস ফাদার এবং কাউন্সিলর দুটো খুব ভালো পদ রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা আবেদনযোগ্য। এখানে কিন্তু সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদনযোগ্য এখানে। আর দুটো পদের জন্য মেল ফিমেল কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করা হবে বলে দিয়েছে। তো ইমেলে আবেদনটি করতে হবে। আবেদনটি অলরেডি কিন্তু চলছে। আবেদনটির লাস্ট ডেট 1/1/2026। চলো আমি দুটো পদের জন্য এক এক করে বলে দিচ্ছি ডিটেলস। সবার প্রথমেই যে পদটি দেখাবো তা হলো হাউস ফাদার। খুব ভালো একটি পদ রয়েছে। হাউস ফাদার পদে কিন্তু মেয়ে ক্যান্ডিডেট নেবে না, শুধু মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের নিয়োগ করা হবে। দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে। এসটি থেকে একজনকে নেবে আর জেনারেল থেকে একজনকে নেবে। প্রার্থীর বয়সটি হতে হবে 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। তো 21 থেকে 40 যারা রয়েছে অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার শুধু থেকে থাকে, এইচএস পাস, তুমি এখানে আবেদনযোগ্য। 14,564 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। মনে রাখবে 14,564 টাকা এখানে কিন্তু বলেছে পার মান্থ স্যালারি দেবে। এইচএস পাস আর ইকুইভ্যালেন্ট উচ্চ মাধ্যমিক পাস আর সমতুল্য যোগ্যতা থাকলে প্রার্থীর আবেদন করতে পারে। এছাড়া বলেছে এই হাউস ফাদার পদের জন্য এই যে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে, যাদের কিনা যে কোনো চাইল্ড কেয়ার প্রোগ্রামের আন্ডারে যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এটা গেল একটি পদের জন্য। হাউস ফাদার পদের জন্য খুব ভালো পদ রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা আবেদনটি করে দিতে পারে। এখানে কিন্তু আরও একটি পদ রয়েছে, সেই পদটিও খুব ভালো। কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। দুটোর জন্যই তোমাদের খুব শীঘ্র আবেদন করে দিতে হবে। সময় খুবই কম রয়েছে। আজকে হলো 28 আর 3 দিন সময় রয়েছে তোমাদের হাতে আবেদনটি করার জন্য। যারা আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট আবেদনটি এখানে কিন্তু করে দিতে পারো ঘরে বসে থেকে ইমেলের মাধ্যমে। আমি ইমেল অ্যাড্রেস সব বলে দিচ্ছি, নোটিশে বেরিয়ে এসেছে। নেক্সট যে পদের জন্য দেখাবো তা হলো কাউন্সিলর। কাউন্সিলর পদের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি এসসি ক্যান্ডিডেট থেকে নিয়োগ করা হবে। এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কাউন্সিলর পদের জন্য ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। 24 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। মনে রাখবে 24 থেকে 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। দুটোর জন্য বয়সের হিসাবটি কিন্তু করতে হবে 11/12/2025 অনুযায়ী, যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। প্রার্থীদের 23,170 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। আর এই কাউন্সিলর পদের জন্য কিন্তু তোমাকে বলেছে যদি গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো সোশ্যাল ওয়ার্ক বিষয় কিংবা সোশিওলজি কিংবা সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং, এই সমস্ত বিষয়ের যে কোনো একটিতে, দেখো সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ কিংবা কাউন্সেলিং বিষয় যদি তোমার যে কোনো একটিতে ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে তোমরা আবেদন করে দিতে পারো কাউন্সিলর পদের জন্য। অথবা যাদের পিজি ডিপ্লোমা রয়েছে কাউন্সেলিংয়ে তারাও কিন্তু আবেদনযোগ্য। তাদের কিন্তু বলেছে একটু দক্ষতা থাকতে হবে কম্পিউটারের, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, আর অ্যাটলিস্ট 1 year অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট, এনজিও
অথবা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বিষয়ে কিংবা এনজিওতে কিংবা গভর্নমেন্ট সেক্টরে যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তবে অগ্রাধিকার পাবে। তো এই গেল দুটো পদের জন্য, কাউন্সিলর পদের জন্য মেল ফিমেল ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। 23,170 টাকা পার মান্থ স্যালারি দেবে। হাউস ফাদার পদের জন্য 14,564 টাকা। এখানে শুধু মেল ক্যান্ডিডেট আবেদনযোগ্য, এইচএস পাস আর যাদের সেই নির্দিষ্ট চাইল্ড কেয়ার প্রোগ্রামের আন্ডারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আবেদন করে দিতে পারো। এই দুটো পদের জন্যই কিন্তু প্রার্থীদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 80 মার্কসের রিটেন টেস্ট হবে। বলেছে দেখো এখানে দি ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তো যারা ইন্ডিয়ান সিটিজেন রয়েছে এখানে আবেদন করে দেবে। রিটেন টেস্টের সিলেবাস সহ আমি বলে দিচ্ছি। কম্পিউটার টেস্ট হবে 10 নম্বর, ভাইভা হবে 10 নম্বর, মোট 100 মার্কসের ভিত্তিতে নিয়োগ করা হবে। রিটেন টেস্টের সিলেবাসে থাকছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং। তো এবার হচ্ছে দুটো পদের জন্য তোমরা যখন আবেদনটি করতে বসবে কোন ইমেলের মাধ্যমে আবেদন করবে, আর ইমেলের মাধ্যমেই কিন্তু তোমাকে আবার অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে। আর টেন্টাটিভ ডেট অফ এক্সামিনেশন, আনুমানিক পরীক্ষার তারিখ বলা হয়েছে 17 এবং 18 জানুয়ারি থেকে কিন্তু এক্সাম হয়ে যাবে খুব শীঘ্রই। আবেদনটি করার সময় তোমাদের স্ক্যান কপিগুলো কিন্তু কালার ফটো যেন থাকে, সমস্ত ডকুমেন্টস সব কিছু কিন্তু স্ক্যান করে ইমেলেই পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দুটোর জন্য দুটো বলা হয়েছে। যারা হাউস ফাদার পদের জন্য আবেদন করবে তোমাদের এই ইমেলে পাঠিয়ে দিতে হবে তোমার অ্যাপ্লাইটি করতে হবে এই ইমেলে। আর যারা কাউন্সিলর পদের জন্য আবেদন করবে এই ইমেল রয়েছে। দেখো এখানে ইমেল দুটো দেখতে পাচ্ছ তোমরা। 12/12/2025 থেকে আবেদন শুরু হয়েছে। 1/1/2026 কিন্তু লাস্ট ডেট। হাউস ফাদার বলো আর কাউন্সিলর দুটো পদের জন্য কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সুন্দর করে। এখানে আবেদনটি তোমরা কিভাবে করবে তার কিন্তু আবার ডিটেলস বলে দিয়েছে। মাল্টিপল অ্যাপ্লিকেশন কেউ করবে না। একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করবে একবারই। সাবমিট করতে হবে তোমাদের রিসেন্ট তোলা কালার ফটো, রিলিভেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইমেলে সাবমিট করতে হবে। তোমরা যদি নিজেরা নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে চাও তবে তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা একবার নোটিশটি নিজেরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। ওয়েবসাইট হলো এখানে দেখো bakura.gov.in। বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তোমাদের কিছু জেনারেল টার্মস এবং কন্ডিশন বলা হয়েছে, যেমন বয়সটি তোমাদের হিসাব করতে হবে 11/12/2025 অনুযায়ী, মাধ্যমিকের অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের রেকর্ড অনুযায়ী কিংবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু ভাইবা, কম্পিউটার টেস্ট সব কিছুর জন্য জানিয়ে দেবে ওয়েবসাইটে কিংবা ইমেলে তোমাকে জানিয়ে দেবে। পরবর্তীতে যদি কোনো অ্যাডেন্ডাম কিংবা যে কোনো নোটিশই বেরিয়ে আসুক না কেন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি বলে দিয়েছি। এবার নিয়োগটি করা হচ্ছে কিন্তু সুমঙ্গলম হোম ফর বয়েসে। এই নিয়োগটি করা হচ্ছে 2 ধরনের পদে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় ওপরে একটি ইমেল অ্যাড্রেস, সেখানকার অফিসিয়ালি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেখানে অফিসে তোমরা মেল করে বিস্তারিত জেনে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।